গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ঘুম থেকে তো অনেক আগে উঠে পড়েছি। এখন হচ্ছে বাজে তোমার 8:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানে ছেলে বসে আছে, ছেলের খাবার ওখানে ঠান্ডা করতে দিয়েছি, তোকে খাওয়াবো। ওইদিকে দেখো ভাত ওই যে ফুটছে। আজকে যাবো একটু বাজারে মাছ আনতে, তো ওই জন্য ভাবলাম যে ভাতটা তাড়াতাড়ি করে নিই। তো চলো চাটা খেয়ে নিই। তো খাওয়ানো হয়ে গেছে, এখন হচ্ছে বসেছি সবজি কাটতে। আর ওইদিকে ভাতটা একবার জেলে দিয়েছি, ফুটে যাবে মোটামুটিভাবে। আর এখানে ছেলের জন্য ওই যে কেটেছি তোমার ঝিঙে পটল আলু দিয়ে ওকে মাছের ঝোল করে দেবো, মাছ আনতে যাবো। আর আমাদেরও আলু দিয়ে মাছের ঝোল করব, কি ঝিঙে দিয়ে দেখি। তো ওটাও কেটে রেখে যাব, তাহলে কাজটা অনেকটা হালকা হবে। আর ছেলে এইদিকে বদমাইশি করে যাচ্ছে। মাছ আর আনতে যাওয়া হলো না, আমি বললাম না যে একজন মারা গেছে, সেই জন্য মাছ বাজার তো বন্ধ। এখানে সামনে যে বসে সেও নাকি বসেনি, আমার জেঠু বললো আমাকে। তো চলো ড্রেস চেঞ্জ করে নিই, কি আর করবো, ঘরে যা আছে তাই রান্না করি, ডিম রান্না করে নিই। ওর আম্মা যাচ্ছে পুজো দিতে, এবার ওকে নিয়ে যেতে পারবে না, একটু পুজো দেবে। হাঁ হাঁ করে চেঁচাচ্ছে, মার খেলো আমার কাছে, এখন হচ্ছে তোমার লেস খাচ্ছে। এই যে মানে আমি না সারাটা দিন মানে কোনো কোনো সময় নিজের কান্না পেয়ে যায় ওকে সামলাতে গিয়ে, যে ও এত বিরক্ত করে এত বিরক্ত করে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আর চলো দেখাই, মাছ তো আর হলো না, কি রান্না করছি চলো দেখাই। এখানে হচ্ছে তোমার ভাত, এই ডালটা হচ্ছে তোমার সিদ্ধ হবে। এখানে এটা ছেলেকে ঝোল করে দেবো ডিম দিয়ে। এখানে হচ্ছে আলু সিদ্ধ, আলুটা ভাজবো। আর এখানে আছে ডিম, আমাদের ডিম সিদ্ধ। আর ছেলেকে ডিম দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো, কেন আমি তো জানি না যে মাছ পাওয়া যাবে না। তো সবজিগুলো তো কাটা হয়ে গেছে, ওটা দিয়ে ঝোল করে নেবো। তারপরে এখন যাবো হচ্ছে তোমার চান করতে, চান টান করে এসে পুজো দেবো, অনেক কাজ আছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে টিফিনে সেদ্ধ ভাত খেতে খেতে না স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আগে যখন স্কুলে যেতাম মা এরকম সিদ্ধ ভাত করে দিত গরম গরম, আর খেয়ে যেতাম। আর আমার ছেলে দেখো এখানে আমাকে হাঁ করে দেখছে। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ওইদিকে হচ্ছে তোমার রান্না, আর এদিকে আমি টিফিনটা করে নিলাম। সাধারণত আমার তো এখন আর টিফিন খাবাই হয় না, কি মন গেল ভাত একটু বেশি হয়েছে, তাহলে টিফিনে ভাতই খেয়ে নিই। তারপর একটা কাজ করতে আর খাবার কথা মনেই থাকে না। এখানে ছেলের সাথে গল্প করছি, ভাত খেয়ে নিচ্ছি। ওইদিকে কিন্তু আমার ভাত টাত সব হয়ে গেছিলো। রান্নার পর এখানে গ্যাসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম সাবান দিয়ে। কি বলো তো, যেমন পারি তেমন করি, যে প্রপার খুব ভালোভাবে করতে পারি তাও নয়, যতটা পারি ততটা ভালোভাবেই করার চেষ্টা করি। আর কালকে রাতে কিন্তু পুরো রান্নাঘরের জায়গাটাকে এই সব ডিপে রাপা ভালো করে ধুয়েছি। তো ওয়াশিং মেশিনের ওই দিকটাও প্রায় পরিষ্কার হয়ে গেছে ভালোভাবে। আর ভাবলাম যে বাসন টাসনগুলো মেজে আজকে ওই বাথরুমের দরজাটা পরিষ্কার করব। অনেক না দাগ হয়ে যায়, তো আমরা যেহেতু মানে সাদা জিনিস না, সাদা জিনিসে দেখবেন নোংরাটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখো তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার কটা বাসন ছিল বেসিংয়ে, সেটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে ছেলেকে একটা কলা খেতে দিয়ে এসেছি, যেহেতু 10টা বাজে। এখনও আমার চান হয়নি, চান করব, বাসন মাজবো, ছেলেকে কলা খাইয়ে ওকে নিচে দিয়ে তারপরে কিন্তু আমি চান করব। আর দেখো প্রেশার কুকারটার অবস্থা দেখো, ডাল করেছি, ডালের পুরো দাগে ভর্তি হয়ে গেছে। কি করব, ওরমভাবেই রান্নাবান্না আমি করি, মানে এদিক করতে যাই তো ওদিক হয় না, ওদিক করতে যাই তো ওদিক হয় না। তারপরে এখানে কিন্তু আমি ভালো করে বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিলাম এখানে। তারপরে দেখো চান করে চলে এসে পুজো দিতে। আজকে যেহেতু সোমবার, তার কারণে আজকে একটু ফুল দিয়ে পুজো দিচ্ছি, আর শিবের মাথাতে একটু জল ঢেলেছি। এরকম নয় যে সোমবার করি, তা অফ করে যেহেতু পুজোটা দিচ্ছিলাম, আমি কিন্তু হাফ পুরো ঘেমে গেছি। কেউ বলবে না যে আমি চান করেছি। এই কদিন ধরে এতটাই গরম পড়েছে না, মানে চান করেও মানে শান্তি হচ্ছে না, মনে হচ্ছে সবসময় এসি চালিয়ে রেখে দিই। চান টান তো করে নিয়েছি, আর দেখো পুজো এখানে দিয়ে দিয়েছি আমি। এখানে গোপালকে খেতে দিয়েছি। আজ একটু ফুল ছিল, এটা বরের জন্য আনা হয়েছিল, বর গাড়িতে নিয়ে গেছে। আর এখানে ফুল একটু রেখে গেছিলো, তো ওই কটা ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। ছেলেকে চান করাবো, এখন নয়, 11টা 10-এর দিকে চান করাবো। ওকে তো বেলার দিকে একটা কলা খাইয়েছি। তো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে বসবো, বসে ভিডিওগুলো এডিট করব, তোমাদের সামনে নতুন নতুন ভিডিও দেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, ভিডিওগুলো এডিট করে নিই। কত সুন্দর গান গায় গোপাল ঠাকুরটা, মুনু ঠাকুর হাম খেয়েছি। চান হয়ে গেছে, বাবা ক্লিপ পড়েছে মাথায়, আবার চান করে গোপাল গোপাল চুন্ডু বাবা ঘুটু পাখি। দেখি দেখি মুখটা দেখি,
ছেলেকে চান করিয়ে দিলাম, আর ও এখানে খেলনা নিয়ে খেলছে। আর বাবু দেখি তোমার মুখটা দেখা, ও বাবালে কি পড়েছে মাথায়, মাথায় পড়েছে ক্লিপ। আর চলো দেখাই কি রান্না হয়েছে। এখানে আছে তোমার ডিম সিদ্ধ, এখানে আলু সিদ্ধ, আজকে একদম সিম্পল খাবার দাবার। এখানে আছে তোমার ডাল, এই দেখো দেখো, এখানে আছে তোমার ছেলের ঝোল, আর নিচেটাই ভাত। এই হচ্ছে কি বাবা, চুল টুল কোথা থেকে, ডিমটা ধুতে হবে তোর। তো আজকে রান্না বান্না এতটাই। হ্যাঁ অ্যাম্বুলেন্স বড় চলে এসছে, ছেলেকে এখন খাইয়ে দেবো, তারপরে আমরা পরে খাবো।